ডিউটি কমাতে হবে। একটা মানুষ 8 ঘন্টা কি 9 ঘন্টার বেশি ডিউটি করতে পারে না। তার পরিবারকে সময় দিতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, শরীর সুস্থ থাকতে হয়। শরীর আর মন ভালো থাকলে আপনার পরিচয় ভালো দিতে পারবেন, নাহলে পারবেন। এটা আমি নিজে জানি, আমার ফ্যামিলিতে লোক আছে, আমি নিজে বুঝতে পারি। ভালো থাকবেন সবাই। ভেঙে পড়বে। এটা আপনারা স্যারেদের বললে কিছু নজর দেয়, নজর দিয়েছে বলতে কি দিয়েছে আমি দেখাচ্ছি। দেখুন, নীল উপরে রং, সাদা নিচের রং, নীল সাদা রং হচ্ছে, আর ছেড়ে ছেড়ে ঠিক হবে তো? হ্যাঁ, ঠিক করার জন্য তো এনেছি, আবার ঠিক হবে না। ঠিক আছে, আমাদের আরো ভালো করে বসতে হবে, কারণ হসপিটাল নিয়ে মানে বুঝতে পারছি প্রচুর চাপ হসপিটালে, বাড়ানো হবে। কিন্তু তার আগে আমি একটু দেখতে এসেছি যে কী কী অসুবিধাগুলো আপনাদের রয়েছে এবং আমাদের তরফ থেকে কী বলা হচ্ছে। এদিকে নিয়ে ওয়ার্ডে কোনো সিকিউরিটি না থাকার জন্য ফিমেল ওয়ার্ডে তো মেলরা যখন তখন ঢুকে বসে থাকে, এটা তো নিয়ম না। মেল ওয়ার্ডে একটা ভিজিটিং আওয়ার্স আছে। সুপার কি আছে? আচ্ছা স্যার কিন্তু আইনা অফিসে গুলো আছে। দেখ আছে নাকি দেখ। আস্তে হবে। আরে বাবা হসপিটালে বলতে এসো তাড়াতাড়ি এসো। দিদি অঞ্জলি নমস্কার, কেমন আছেন? সব ঠিক আছে? আমি শুনলাম সিকিউরিটি প্রবলেম ফেস কালকে, এটা শুনেছি। এটা আমি আমার মতো অবশ্যই করার চেষ্টা করবো। কিন্তু দিদিরা আপনারা যা যা প্রয়োজন, যা কিছু সমস্যা আমাকে বলবেন, কোনো অসুবিধা নেই। নির্দ্বিধায় কাজ সেটা হচ্ছে আমি এটা চাই, এটা হসপিটালের সমস্যাটা ওটা তারকেশ্বরে আপনি জানেন, তারকেশ্বরের হসপিটালের সমস্যাটা জানেন। তো আপনাদের ডিউটি যাতে কম হয় সেটাও দেখছি, ফোর্স যাতে বাড়ানো যায় সেটা দেখছি, সিকিউরিটি আর সেফটা আমি দেখছি। এখানে বারবার নাকি এসে বলা হয় যে আমাকে করে দেওয়া হয়। হ্যাঁ, আমাদের এটা আমরা এমার্জেন্সিতে প্রায় এমার্জেন্সিতে আমাদের এটা বলাই প্রায়োরিটি সেটটা পেশেন্ট পার্টি তো করতে পারেন, প্রায়োরিটি সেট আপনারা ঠিক করবেন যে কোনটা কোন প্রায়োরিটি। কিন্তু এমনও নয় যাতে মানুষের অসুবিধা হয় সেটা দেখে আপনারা গোটা জীবনটা দিয়ে দিয়েছেন মানুষের জন্য, আপনারা নিশ্চয়ই সেটা দিন। আমরা তো আপ্রাণ চেষ্টা করি স্যার যে আমাদেরকে একটা সুস্থ পরিবেশ দিলাম। আমি নাম্বার দিয়ে গেলাম দিদি, যদি সমস্যা আছে আপনারা, আমি তো সুপারের থেকে নেব, কিন্তু যারা রান্না করে ভিতরে থাকে তারা জানে হাঁটাখুঁটি কোনটা লাগে, বাড়ির কর্তা জানে না, তাই সেটা আপনারা আমাকে তালিকা করে দিন, ঠিক আছে? আমি নাম্বার দিচ্ছি, দেখি ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবেন যে 8766877880। নমস্কার দিদি, ভালো আছেন? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার বোনও নিজে না, আমি জানি আপনাদের যন্ত্রণা। কবে বাড়ি যান তার কোনো ঠিক নেই, কত ঘন্টা কাজ করেন তার কোনো ঠিক নেই, খান কি সেটা ঠিক নেই। ভালো আছেন? আমরাও চাই যে হাসপাতালটা একটু উন্নতি হোক। ভেতরে যাবো না, উপর থেকে ভিতরে যাবেন না। এটা হচ্ছে শুধুমাত্র ওয়েটিং মাদাররা এবং আপনার ডেলিভারির এই ইউনিটটা। আর এই দিকটা হচ্ছে সিজারিয়ান সেকশন, তো এখানে হয় সিজারিয়ান সেকশন মাগুলোকে এদিকে আলাদা করা হয়। আর এই জুতোগুলো ছাড়ানোর এই ব্যবস্থাটা পিওরলি স্টেরিলিটি মেনটেন করার জন্য একদম। আর আমাদের এখানে আপনাদের কি কি অসুবিধা আছে সেটা আমাকে বলুন। অসুবিধে অবশ্যই বসুন না, বিমসের সাথে বসুন, কথা বলুন। ঘরের যিনি কর্তা তার থেকে যিনি ঘরে রান্না করেন, মানে রাঁধুনি, ঘরের মা, তারা বুঝতে পারবে কোন হাতাটা নেই, কোন খুঁটিটা নেই। আমাদের স্যার যেটা হচ্ছে গ্রুপটি আমাদের একটুখানি ক্রাইসিস আছে, আর যেটা হচ্ছে আমার কোনো ফিমেল গ্রুপটি নেই। আচ্ছা, উনি এসে আমরা বড় সব ঠিক আছে? হ্যাঁ, কি কি নেই? নাই বলতে আমাদের একটু অসুবিধা আছে। গ্রুপ বি যেমন আমাদের ক্লিনিং স্টাফটা কম আছে, আর টাকা পয়সার ব্যাপারটা একটু আছে, একটু আমাদের কাজ করার একটু ক্লিনিং স্টাফ। স্যার যেটা হচ্ছে বিল্ডিং এর ব্যাপার আছে।
এই দেখুন ছেড়ে যাচ্ছে ওপরে আর ওটি হ্যাঁ, ওটি তো স্যার বলেছেন। ওটি তো ভেঙে জল পড়ছে। ওটি শুধু নীল সাদা রং হয়েছে আর কিছু হয়নি। প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু এই জিনিসটা আছে। আপনি যদি দোতলায় ওঠেন একটু যাবেন হ্যাঁ, দোতলায় যাবে যাবে। ড্যামেজ কিরকম হয়েছে? যে কোনো মধ্যে কিছু রাখা যাচ্ছে না, ফাইল পত্র একদম কিছু আলমারি রাখাই যাচ্ছে না। পুরো পুরো সার্টিফাইড হবে মানে আমরা হচ্ছে তারপরে খারাপ, বুঝতে পেরেছেন? আমি তো সবাই একটা হাসপাতালের পরিবেশন করি। এটা পুরোটা ভাঙা, পেছনে জঙ্গল, একটা লাইট নেই, সাইড সাইডে রুম, এখানে একজন ডাক্তার বসে চিকিৎসা করাবে। কি করে হতে পারে? ডাক্তারের চিকিৎসা করার জন্য প্রপার একটা পরিবেশ প্রয়োজন। হাসপাতালে এসে আগে পরিবেশ দেখে মনে হয় মনটা যাতে শান্তি হয়ে যায়, যে হ্যাঁ আমি এখানে সুস্থ হয়ে যাবো। অর্ধেক জিনিসটা আপনারা ডাক্তার আপনারা জানেন, কিন্তু আমি যেহেতু একটা সমাজ দেখেছি, আমি জানি যে মনটা আগে যদি ভালো হয় তবে চিকিৎসা ভালো হবে। মনটা যদি ভালো হয় তাহলে ডাক্তার হচ্ছে রোগীরা আগে সারে। এখানে উনি চিকিৎসা করছেন, এসি তো ছেড়েই দিন, ফ্যান তো ছেড়েই দিন, যে পুরো বিল্ডিংটা দেখুন, দেখতে পাচ্ছেন কমলেন্দু কোথায়? দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি দেওয়ালে? বিল্ডিং এর পরিস্থিতি দেখুন, নোংরা ভর্তি, তার সঙ্গে প্রত্যেকটা কাঁচ ভাঙা। কি করে করেন, থাকেন কি করে? আপনারা যে এখানে 10-12 ঘন্টার বেশি দিয়ে যান, কি করে দেন? আমি তো একটা ভালো ক্যান্টিনও দেখলাম না, যেখানে বসে খাওয়া দাওয়া করবেন আপনি। শুনে স্যার আমাদের এখানে। আগে পরিবেশ করে দেবেন। মা কেমন আছেন? একটু ভালো আছেন? দেখুন, আমি রাতারাতি জাদুঘর নয়, রাতারাতি ঠিক হয়ে যাবো, কিন্তু আগামী 1 বছরের মধ্যে হাসপাতাল যদি ঠিক না হয়, আমি নিজে 5 বছর পর ইলেকশন দেবো না। বিল্ডিংটা আস্তে আস্তে গ্রাস করে দিচ্ছে, আর শুধু নীল সাদা রং ছাড়া সব ছেড়ে ছেড়ে পড়ছে। ওই বিল্ডিংটা ভাঙা কাঁচ, আমাকে দেখাবেন না এগুলো। গন্ধ দেখুন, ইউরিনের গন্ধ দেখতে পাচ্ছেন? ইউরিনের গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, এখানে লেখা আছে